সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালীন রাজধানী তেহরান থেকে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা গোটা বিশ্বকে কার্যত হতবাক করে দিয়েছে। জানা গেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন মহিলা গুপ্তচর 2 বছর আগে নিজেকে ফ্রান্সের নাগরিক হিসেবে পরিচয় দিয়ে সে শিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতে ইচ্ছুক বলে ইরানে প্রবেশ করেছিলেন। সেখানে এই মহিলা সর্বপ্রথম শিয়া ইসলাম গ্রহণ করেছিল এবং ধীরে ধীরে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়িতে নিজের প্রবেশাধিকার অর্জন করেছিল। এর নাম হলো ক্যাথরিন পেরেজ। ইরানের প্রাথমিক তদন্তে একে ফ্রান্সের মহিলা এজেন্ট হিসেবে ধরা হলেও পরবর্তীতে তদন্ত আর একটু গভীর হওয়ার ফলে এর পরিচয় হিসেবে উঠে আসে সে একজন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মহিলা এজেন্ট, যিনি কেবল অসাধারণ প্রশিক্ষণপ্রাপ্তই ছিলেন না, বরং তার রূপ, চাতুর্য এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর দায়িত্বে থাকা বড় বড় অফিসারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী মহসিন ফাকিরজাদেকে অ্যাসাসিনেট থেকে শুরু করে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অস্বাভাবিক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু, হামাস লিডার ইসমাইল হানিয়াকে রাজধানী তেহরানে নিখুঁতভাবে হামলা চালিয়ে ইসরায়েলের গুপ্ত হত্যা, সম্প্রতি ইরানের আরও গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী সহ একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার লোকেশনকে নিখুঁতভাবে চিহ্নিত করে অ্যাসাসিনেট করা, এছাড়াও ইরানের সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বিধ্বংসী কাণ্ডের পিছনে এই মহিলারই হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। এবার এখানে প্রশ্ন হলো, কিভাবে ইরানের কড়া নিরাপত্তাকে ফাঁকি দিয়ে এই ক্যাথরিন পেরেজ ছদ্মবেশে ইরানের ভেতরে দীর্ঘদিন ধরে ইসরায়েলের হয়ে কাজ করছিল এবং নিজের র্যাকেটকে খুব সাকসেসফুলি পরিচালিত করছিল? তো এই প্রশ্নের উত্তর হিসেবে ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা যেটা জানিয়েছে যে ইনি প্রথমে নিজেকে একজন ধর্মীয় জিজ্ঞাসু হিসেবে পরিচয় দেন এবং তিনি শিয়া ধর্ম গ্রহণ করেন, ফলে ইরানের নিরাপত্তা সংস্থারও এই মহিলার উপর কোনো সন্দেহ ছিল না, বরং সদ্য কনভার্টেড মুসলিম হওয়ায় ইরানের অনেক সাধারণ মানুষ থেকে শুরু করে বহু শীর্ষ কর্মকর্তারাও তাকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ করে। সেই সুযোগে ইরানি কর্মকর্তাদের স্ত্রীদের সঙ্গেও এই মহিলা বন্ধুত্ব গড়ে তোলেন, ফলে ধীরে ধীরে তিনি ইরানের শীর্ষ কর্মকর্তাদের বিশ্বস্ত অতিথি হয়ে ওঠেন। তিনি সম্পর্কগুলো এমনভাবে গড়ে তুলেছিলেন যে কয়েকজন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তার বেডরুম পর্যন্ত তার প্রবেশ করার অনুমতি ছিল। ইরান ইসরায়েল যুদ্ধের আবহে যখন ইরানের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের ঠিকানা পরিবর্তন করতে শুরু করেন, তখন তারা মনে করেছিল যে তারা এখন নিরাপদ। কিন্তু প্রতিটি ইসরায়েলি হামলা ছিল এতটাই নিখুঁত যেন কেউ ইসরায়েলকে একদম নির্ভুল মানচিত্র তৈরি করে দিয়েছে। পরবর্তীতে ইরানের গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করলে ধীরে ধীরে একের পর এক রহস্য উন্মোচিত হতে থাকে। ইসরায়েলি হামলায় মারা যাওয়া শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তোলা ছবির মাধ্যমে ক্যাথরিনের মুখ সামনে আসে। এই মহিলাই ইরানের ভেতরে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য মোসাদকে সাপ্লাই করত। কোন কর্মকর্তারা কখন কোথায় থাকতো, কিভাবে যেত, কোন গাড়িতে যেত, তাদের সঙ্গে আরও কে কে থাকতো, সম্পূর্ণ তথ্য এক্স্যাক্টলি এই মেয়েই ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদকে ডেলিভারি করত। যেহেতু এই মহিলা আগে থেকেই ইরানের শীর্ষ কর্মকর্তাকে একদম ভেতর থেকে খুব ভালোভাবে চিনত, তাই তার দেওয়া তথ্যের ভিত্তিতে ড্রোন হামলা, গাড়িতে বোমা বিস্ফোরণ থেকে শুরু করে এই মহিলা গুপ্তচরের মাধ্যমে একের পর এক চাঞ্চল্যকর অভিযান একদম নিখুঁতভাবে পরিচালিত করত ইসরায়েল। পরবর্তীতে ইনভেস্টিগেশনের পর এই মহিলার যোগসাজক সামনে আসার পরই ইরানের নিরাপত্তা সংস্থা তড়িঘড়ি একে ধরার জন্য অ্যালার্ট হয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। গোয়েন্দা সংস্থা সারা দেশে তার পোস্টার এবং ছবি ছড়িয়ে দেয়, কিন্তু তার কোনো হদিশ বা সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিছু প্রতিবেদন অনুসারে তিনি এখন অন্য পরিচয়ে অন্য কোনো দেশে থাকতে পারেন, তবে বর্তমানে তিনি সবচেয়ে আলোচিত গুপ্তচর অভিযানগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছেন। 12 দিন ধরে চলা এই ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানের সেনাপ্রধান থেকে শুরু করে IRGCর শীর্ষ কমান্ডারদের একদম নিখুঁতভাবে হামলা করে হত্যা করেছে ইসরায়েল। প্রতিবারই ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, কিন্তু যখন প্রতিটি হামলার সূত্র একত্রে জোড়া হয় তখন একটি নাম বারবার সামনে আসে, আর সেটি হলো ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ।